আমি নিজে রান্না করে নিজেই বেছি। আমার 100% হালাল। কেউ যদি বলতে পারে যে বাচ্চা খিচুড়িতে কোনো 2 নম্বর আছে বা কোনো মাসে 2 নম্বর আছে, আমি 1 টাকা উনিশ করবো, 1 লাখ। আমি যে খারাপ পাই, আমার তো আল্লাহর কাছে দায়িত্ব কি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করি ভালো খাবার খাওয়ার জন্য। আমার তো লাভের দরকার নাই, আমার সীমিত লাভ। 10 টাকা না করে 5 টাকা করবো, যেন মানুষ খাওয়া শান্তি পায়। সৎ পথে থাকলে আপনি আজ হোক কালো আপনি আগাতে পারবেন। আমার ছোটবেলাকার স্বপ্ন ছিল যেন আমি ভালো একটা বাবুর্চি হই, যেন আমার একটা সুনাম থাকে, নাম থাকে। পরে চিন্তা ছিল যে আমি একটা ব্যবসা করবো। ইনশাআল্লাহ আমার এই আশা পূরণ হয়েছে। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আসছি আব্বাস বাবুর্চির নতুন ব্রাঞ্চে। আগে তো আপনারা দেখছেন যে আব্বাস ভাই স্ট্রিটে বিক্রি করতো, তো এখন স্ট্রিট থেকে মোটামুটি একটা দোকান নিচ্ছে। এই দোকানের মধ্যেও বিক্রি করে এখন, আর এখানে আরও কিছু আইটেম পাওয়া যায়। তো আমরা ডিটেলসটা আরও জানার চেষ্টা করবো যে লোকেশন সহ কী কী পাওয়া যায়। আরও নতুন আমি আইটেম কিছু দেখতেছি, যেমন বড় বড় কাচ্চির ড্যাগ দেখতেছি, মানে বিরিয়ানির ড্যাগ দেখতেছি। আমরা আরো ডিটেইলস জানার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ খুব ভালো আছি ভাই। ভাই ওই যে আপনাকে স্ট্রিটে দেখছি, আর এখন একটা মোটামুটি দোকান, তাই না? ইনশাআল্লাহ আপনাদের দ্বারা সকলের দোয়ায় আমি এখানে একটা দোকান নিচ্ছি। আচ্ছা, এই দোকানের পিছনের স্ট্রিট একটু বলেন। আসলে আমি এতদিন ফুডের দোকানদারি করছি, ইনশাআল্লাহ খুব ভালো চলছে। প্রায় চিন্তা করলাম যে একটা ভালো একটা রেস্টুরেন্ট দিই, মানুষের জন্য ভালো খাবার তৈরি করছি যে ভালো চলে। এখানে কতদিন থেকে আপনি? এটা 2 মাস হয়েছে। এখানে 2 মাস হয়েছে? ও, মানে একদম টোটালি আপনি ব্যবসার কতদিন থেকে ব্যবসায়? ব্যবসা 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। তার আগে কি করতেন? তাকে আমি বাবুর্চি ছিলাম, আমি ডিস্ট্রিক্টে বাবুর্চি চাকরি করতাম, বিভিন্ন ডিস্ট্রিক্টে দেখি। কতদিন থেকে? বাবুর্চি ছিল আমার 2013 সাল থেকে আমার বাবুর্চি। 2013 সাল থেকে বাবুর্চি করতেন, তা মোটামুটি ধরতে গেলে 11 বছর এক্সপিরিয়েন্স তো তাহলে অনেক দিনের। হ্যাঁ ইনশাল্লাহ, সব আমার নিজে হাতে রান্না করি, নিজে পাকাই, নিজেই মনে করেন যে বলে ইনশাল্লাহ আপনাদের খুব ভালো ছিল। মানে বাবুর্চি লাইনের আসার মানে কি উদ্দেশ্যে নিয়ে আসছিলেন বাবুর্চি লাইনে? আসলে আমার ছোটবেলাকার স্বপ্ন ছিল যেন আমি ভালো একটা বাবুর্চি হই, যেন আমার একটা সুনাম থাকে, নাম থাকে। পরে চিন্তা ছিল যে আমি একটা ব্যবসা করবো, নিজের দোকান দেবো। ইনশাল্লাহ আমার এই আশা পূরণ হয়েছে। ভাই সবারই তো ইচ্ছা থাকে যে সরকারি চাকরি করা, বা স্বপ্ন থাকে সরকারি চাকরি করা বা অন্য অন্য চাকরি করা, কিন্তু আপনার বাবুর্চি, স্বপ্ন বাবুর্চি, এটা কিন্তু একটা ইউনিক আইটেম, তাই না? মানে কিভাবে এখানে সেই আইডিয়াটা আপনার মাথায়? আসলে যখন আমার বাবা রান্না করতো, আমাদের দোকানে খুব নাম ছিল, আমি আমার বাবার সাথে যেতাম, যা এগুলো দেখতাম কীভাবে রান্না করে, আমি খুব এনজয় করতাম। আমার তখন আমার একটা ভিতর থেকে ইয়ে আসলো যে আমি একটা বড় কিছু হবো। ওখান থেকে আমার স্বপ্ন শুরু হলো যে আমি চেষ্টা করি আজকে আমি সফল হয়েছি। আলহামদুলিল্লাহ, তাহলে মোটামুটি ধরতে গেলে সফল, তাই না? আচ্ছা, ওই তারপর স্ট্রিটে তো ছিলেন, তাই না? মানে স্ট্রিটটা শুরু করলেন কেন? অনেকে তো রেস্টুরেন্ট নিয়ে শুরু করতে চায়। আসলে রেস্টুরেন্টটা হচ্ছে একটা শৌখিনের ব্যবসা, আর ফুডে আমি যখন ব্যবসা শুরু করি, তা আমার চিন্তা ছিল যে না, আমি ফুডের দিকে আস্তে দিকে আমি উপরে উঠবো, ধীরে ধীরে উঠবো। যখন ওখানে আমি দোকান দিচ্ছি তখন আমার ব্যবসা কম ছিল, তখন আমার খাবার মান ভালো ছিল, পরিচ্ছন্ন ভালো ছিল। আস্তে আস্তে আপনার আমার ব্যবসা আমার উঠে গেছে। ওটার পরে আমার যখন দোকানটা আমার সেটিং হয়ে গেছে, পরে আমি এখন দোকান নিয়ে। আচ্ছা, এখানে কি কি পাওয়া যাবে আমাকে একটু দেখাবেন, আর প্রাইসগুলো একটু বলবেন। হ্যাঁ, এটা হচ্ছে গরুর কাচ্চি। ওয়াও, গরুর কাচ্চি। হ্যাঁ, ওয়াও, মাংস 1 পিস করে মাংস, আলু আছে। এটা দিয়ে কত করে? 120 টাকা। 120 টাকা। কাচ্চি 120 টাকায় বিক্রি করেন? একটু দামটা কম হয়ে যাচ্ছে না? আসলে কম রেটে খাবার খাওয়াই ভালো খাবার, যেন কাস্টমার আসে। আচ্ছা, একটা মানুষ ফিস খাবার দিয়ে গাড়ি দিয়ে কেন আসে? খাবারটা ভালো, টাকাটা দিয়ে বিষয়। এখন টাকা থেকে মানুষ টাকা না, এখন চিন্তা খাবার ভালো কোন জায়গায় আছে, সেখানে আমার ছোট। এর কালারটা কিন্তু জোস। আমরা 7 পিস মাংস দিয়ে 100 টাকা। 7 পিস মাংস দেন 100 টাকা। ওয়াও, প্রতিদিন তেহেরি আর কাচ্চি কতগুলো করে বিক্রি করেন? আমার এখন বর্তমানে আমরা এক জায়গায় খাচ্ছি যায়, এক ডেক কাচ্চি যায়। তেহারি আমার প্রায় 8-9 কেজি। তেহেরিটা একটু কম চলে, কাচ্চিটা একটু বেশি চলে নাকি? আচ্ছা, লোকেশনটা একটু বলেন দেখি। লোকেশন হয়েছে আপনার এখানে মিরপুরে 1 ডি ব্লক 1 নম্বর। হ্যাঁ, শুরু করেন কয়টায়, শেষ করেন কয়টায়? আমরা এটা শুরু করি সকাল 12টা থেকে রাত 2টা পর্যন্ত। আচ্ছা, ওখানে তো আপনার মোস্ট যে ডিমান্ডিং যেটা খাবারটা ছিল সেটা হলো খিচুড়ি, তাই না? এখানে খিচুড়িটা পাওয়া যায় না? এখানে সব পাওয়া যায়। ওয়াও, খিচুড়ি করে শেষে করে ফেলতেন ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ। এই সেই আপনার মজাদার খিচুড়ি। হ্যাঁ, খিচুড়ি প্রতিদিন কত কেজি করে লাগে? খিচুড়ি আমার লাগে প্রায়
18-20 কেজি চাউলের এখানে। আর ওখানে কেমন লাগতো প্রতিদিন? তো অনেক, ওখানে পর আমার 2 ট্যাক্সি মাল যায়। 2 ট্যাক্সি চলে যাইতো, মানে ওইটাতে বিক্রিটা আপনার ভালো হয় তাই না? তারপর এইদিকে আর কি কি আছে? এখানে আছে আপনার মাথা মাংস আছে। এটা হলো মাথার মাংস। হ্যাঁ ওয়াও, ও এটা তাহলে আপনার কিন্তু ওখানেও ছিল তাই না? হ্যাঁ, ওইটা সেম এটাকে থাকে। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে কত করে? 120 টাকা। 120 টাকা। এটা কি গরুর মাথা না খাসি? গরু। গরুর মাথা, মানে 120 টাকা এটা, আর খিচুড়ি আলাদা নাকি? খিচুড়ি ফ্রি। কি বলেন, খিচুড়ি ফ্রি হ্যাঁ। দিচ্ছেন আপনি? ফ্রি দিচ্ছি, মাংস দাম শুরু থেকে 120 টাকা। এই মজার খিচুড়ি আপনি ফ্রি দিচ্ছেন? ইনশাআল্লাহ এটা কিভাবে সম্ভব? সম্ভব। আমি চিন্তা করি যে আমার আমার লাভের দরকার নাই, আমার সীমিত লাভ। 10 টাকা না করে 5 টাকা করবো, যেন মানুষ খাওয়া শান্তি পায়, আমাকে যেন আসে। আমি নিজে রান্না করে নিজেই বেছি, এই কারণে আমার খাবার রেটটা কম। এটা আছে গরুর রেজালা। গরুর রেজালা। হ্যাঁ, এটা ওয়াও, 140 টাকা। নলিও আছে দেখি। হ্যাঁ, নলির আছে 140 টাকা। এটা হলো 140 টাকা, এটার সাথে সাথে মাংস থাকবে। মাংসও থাকবে। মানে গরুর নলিটা 140 টাকা, হ্যাঁ হ্যাঁ এর সাথেও খিচুড়ি ফ্রি। হ্যাঁ। আর এটা দিয়ে কত? 140 সেম রেডি। ও, মাংস 140 টাকা। ও, নলির দেখি কতটুকু সাইজে থাকে ভাই এটা, গরুর মাংসগুলা? প্রতিটা 90 গ্রাম করে মাপ আছে। 90 গ্রাম করে মেপে নিতে পারবে? জি ইনশাআল্লাহ। ওয়াও, আর নলিটা দেখেন দেখি কত বড়। নলির ভিতরে কি ইয়ে আছে? হ্যাঁ, মাল আছে। এই যে নলির ভিতরে দেখেন যে মাল এখনো আছে। Wow. এই যদি মাল না থাকে তখন কি হবে? মালাদের ফ্রি খাওয়াবো। নলি ফ্রি খাওয়াবেন ইনশাআল্লাহ। নাকি যা খাবে তাই ফ্রি? যা খাবে বলতে, নলি যদি মাল না থাকে আমরা অন্য কিছু দিয়ে দেবো। চিকেন রোস্ট। ওয়াও। Wow. আপনার সোনালি। সোনালী মুরগি। হ্যাঁ। 1 কেজি মুরগি কয় পিস করে করেন? একটা মুরগি কয় পিস করে করেন? 4 পিস। 4 পিস। এই পিঠা কত করে তাহলে এটার প্রাইস? এটা 120 টাকা। এটা রাইস সহ 120 টাকা। Wow. এই সোনালী মুরগি দিয়ে 120 টাকা। জি জি। ভাই আপনার এই দামগুলো দেখে মানুষ আসলে অবাক হবে যে আসলে সব জিনিস মানে ভালো আছে কিনা, বা একটু কমপ্লেন থাকতে পারে অনেকে। 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। তো আপনি কি দেখে নিয়ে আসেন নাকি কিভাবে দিলেন? নিজে বাজারে করে নিজে রান্না করি। আমি কোনো অন্য কাছে বাজার করি না, আমি জায়গা। আচ্ছা, যারা ভাই আরো অনেক দাম দেয় তাহলে এত দাম কেন দেয়? এই বিষয়ে আসলে আমি তেমন একটা মন্তব্য করতে চাই না। আমি আমারটা নিয়ে বলতে চাই। আমার এই মুরগিটা আমি নিজে যারা থেকে কিনার পরে আমি নিজে ধুই, নিজে পাক করি, সব কিছু নিজে হাতে করি। আমার কথা যে এখানে আমার তো আমরি লাগার দরকার লাগে। আমার একটা মাল 5 টাকা, তখন আমি 20 টাকা বেচতাম, এখন আমি 100 বেচি। তাহলে প্রতিদিন কয় পিস চিকেন লাগে? এখন আমার বর্তমান 20টা মুরগি লাগে। এখানে মাংস থাকবে 8 পিস। ওয়াও, এটা কি আপনার ভর্তা? হ্যাঁ, আমার ভর্তার দুইটা শেষ হয়ে ভর্তার গেছে। প্রাইস কত করে? ভর্তা কোনো প্রাইস নেই, ফ্রি, একদম ফ্রি। ভর্তা একদম ফ্রি। ওয়াও ভাই, আপনার এখানে যদি হিন্দু কোনো কাস্টমার আসে তাদের জন্য আসলে সুবিধা কি? আমার এখানে সব কিছু আলাদা আলাদা, চামচটা কিন্তু আলাদা 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 চামচ, সব কিছু আলাদা। কোনো সমস্যা নাই, আসতে কোনো পারবে? সমস্যা নেই। আর আমরা একটা অফার দিচ্ছি, ইনশাআল্লাহ শুক্রবার থেকে কালো বুনা দিয়ে আমরা 130 টাকা বিক্রি করি। কালো বোনা দিয়ে 130 টাকা খিচুড়ি, সেটা আবার 6 পিস থাকবে। তাও আবার 6 পিস? হ্যাঁ, সাথে কথা থাকবে 3টা, আচ্ছা থাকবে। ওরে বাপরে, অফার। ওটা কি একদম লস প্রজেক্টে দিবেন? একদম লস করে দিই। লস তো, লাভ তো হবে। লাভ সীমিত হবে, লস তো আমাদের হয় না, ভিতরে আসে। অফার 130 টাকা কালো বুনা দিয়ে, ভর্তা 3টা ফ্রি। ভর্তা তিনটা free? সাথে আছে। সাথে আচারও আছে। Yes. খিচুড়ি কি আনলিমিটেড নিতে পারবে? না, আনলিমিটেড বলতে আমরা 1 প্লেট দিই, পরে যদি নেয় সেটা দিতে হবে। আর এটা কি? দেশের চিকেন জাল ফ্রাই। চিকেন ঝাল ফ্রাই, এটা মানে একটু কম দাম তাই না? এটা 80 টাকা। 80 টাকা। 1 পিস থাকবে না 2 পিস? এটা 2 পিস থাকবে। 2 পিস থাকে। কেউ যদি 1 পিস দিয়ে নিতে চায় 50 টাকা। 1 পিস দিয়ে নিলে 50 টাকা, 2 পিস 80 টাকা। 80 টাকা। মানে এটা আপনার একদম লো বাজেটের আইটেম তাই না? কাস্টমার যেভাবে চায়, হ্যাঁ। না নাই। ইচ্ছা মতো খাইতে পারবেন। Yes. তা আপনার ভাই আসলে এই ব্যবসা নিয়ে ফিউচার প্ল্যান কি? আমার প্ল্যান আছে, এই ঢাকা শহরে আমার 20টা দোকান থাকবে, সবগুলো সীমিত রেট, যেগুলো দেওয়ার মতো যায়, যেন আমার 100 টাকা লাভের দরকার নাই, আমার 10 টাকা থাকলে হয়, 5 টাকা থাকলে হয়, যেন মানুষ খায় শান্তি পায়। ইনশাল্লাহ আমার সবগুলো আমি চেষ্টা করতে যে আমি আগাইতে পারি। আর সৎ পথে থাকলে আপনি আজ হোক কালো আপনি আগাইতে পারবেন। কোন জিনিসটা আপনার বেশি সেল হয়, কোন খাবারটা? আমার খিচুড়ি আর প্রথম কাচ্চি চলে গেছে। খিচুড়ি আর কাচ্চিটা। খিচুড়ির সাথে এইদিকে কি চলে? এদিকে আমার রেজাল্টটা ভালো চলে, কালো গুণের চলে ভালো।
মাথা মাংস তো বলাই নেই, মাথা মাংস মানে ম্যাক্সিমাম 100 ভিতরে 80% মাথা মাংস। মাথার মাংসটা কালেক্ট করেন কই থেকে ভাই এত মাংস? এটা আমি পুরো একদম করতে পারি। এত গরুর মাংস পান? হ্যাঁ ইনশাআল্লাহ। এখানে প্রতিদিন কয়টা করে মাথা লাগে? আমার প্রতিদিন 2টা মাথা লাগে। 2টা করে মাথা লাগে। 2টা মাথা কত কেজি মাংস হয় আনুমানিক? 2টা 16 কেজি হবে। মাশাআল্লাহ 17 কেজি শেষ হয়ে যায় তাহলে। ইনশাআল্লাহ। থাকে অল্প থাকে, পুরো তো দেখা গেলে অনেক সময় শেষ হয় না। অল্প থাকে এটা আমরা খাই ফেলি, বা স্টাফে খাই। যেই খাবারগুলো থাকে ওগুলো কি করেন আপনারা? লাস্টে যে খাবার থাকে এটা আমরা গরিব মানুষের দিয়ে দিই। আর যদি খুব বেশি থাকে? বেশি থাকলে ওটা আমরা নিয়ে বাসায় রেখে দিই, আমরা নিজেরা বাসা খাওয়া দাওয়া করি বা গরিব মানুষের। অনেকে তো ভাই বাইরের খাবারগুলো খাইতে আসলে একটু অনেকের কমপ্লেইন থাকে যে খাবারের কোনো সমস্যা আছে কিনা। এক্ষেত্রে আপনার খাবারে এমন কোনো সমস্যা আছে কিনা? আমার 100% হালাল। কোনো কেউ যদি বলতে পারে যে বাচ্চা খিচুড়িতে কোনো 2 নম্বর আছে বা কোনো মাংসে 2 নম্বর আছে, আমি 1 টাকা উঠে 1 লাখ একদম দিয়ে দিবেন? হ্যাঁ এখন দিয়ে দিবেন। কেউ যদি বলতে পারে যে আমার কোনো এখানে ইয়ে আছে, মাথা মাংস পিওর, কোনো ভেজাল নাই, চাপার গোস্ত চাপা দিবা, কোনো হাড্ডি কোনো যে একদম বাইসা আমি নিজে কাটিয়ে আনি থেকে আমি আমার একটু আমি ছাড়ি এগুলো যে আমি খাবারটা কীভাবে কিনি, কীভাবে বিক্রি করতে চাই, তাই মানুষকে কী খাওয়াচ্ছি, ভালো খাওয়াচ্ছে না খারাপ খাওয়াচ্ছে। আমি যে খারাপ খাই আমার তো আল্লাহর কাছে দায় থাকতেই। ইনশাআল্লাহ আমি চেষ্টা করি যে ভালো খাবার খাওয়ার জন্য, মানুষ টাকা দিয়ে মানুষ টাকা দেখাবে, দ্বিতীয় তো আমার বেশি পরে সব ভালো খাবারটা খাওয়াই দিই। ভাই আপনি যে সারাদিন নিজে বাবুর্চি নিজে রান্না করেন, আবার এখানে এসে এই জিনিসটা নিজে বিক্রি করতেছেন, তাহলে পোষণ কীভাবে, সময়টা ম্যানেজ করেন কীভাবে? আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। আমার ইচ্ছা আছে, আমি উপায় খুঁজে নিতেছি। আমি মনে করেন সারা রাত দোকানে থাকি, 5টা থেকে ঘুমাই, আবার 9টা থেকে উঠি। আমার স্বপ্ন যে আমি বড় কিছু হবো, আমার ভিতরে ইচ্ছা আছে, আমার আশা আছে। তা আমার ইচ্ছা থাকলে আমার কি করতে হবে, কষ্ট করতে হবে। এই কারণে আমি মনে করেন যে আমার সফলতা আস্তে আস্তে ধীরে ধীরে আমি করতেছি। আমি যদি দোকান তৈরি করে যদি ঘুমাই তো আমার স্বপ্ন পূরণ হবে? জীবনে হবে না। আমার স্বপ্ন আছে আমি ঢাকার শহরে 20টা দোকান থাকবে, 20টা দোকানে নর্মাল আমার 100 স্টাফ থাকবে। এই 100 স্টাফ তো থাকবে ফ্যামিলি, তাদের ফ্যামিলি খাবে না, তাদের ফ্যামিলি খাওয়া থাকলে সবাই। ও এখন তাহলে কতজন স্টাফ আপনার? 10 জন স্টাফ, মাশাআল্লাহ। তাহলে তো ভালো, এখন স্বপ্নের পথে আগাচ্ছেন। আমার বাসায় 2 জন লোক আছে যারা আমাকে হেল্প করে, দোকানে 8 জন আছে। নলির সাথে একটা করে মাংস যায় নাকি? হ্যাঁ ছোট ছোট পিসগুলো মাংস যায় নাকি? ও এটাই কি সব সময় যায়, এমনই যায়? হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে তো ধরা চলে নলি ফ্রি। নলি ফ্রি বলো। কি সিনা দেবো? দেন সিনা দেন। রাইস ছাড়া খাবার কিন্তু আমাদের সামনে চলে আসছে। এটা হলো চিকেন দিয়ে খিচুড়ি, সাথে ভর্তা পাবেন ফ্রি। 2-3 পদে ভর্তা থাকে, এমন একটা আছে। তো এটার দাম হলো 120 টাকা। আর এটা হলো কাচ্চি, এটা হলো গরু দিয়ে, এটার দামও 120 টাকা। আর এটা হলো ওনাদের যে মাথার মাংস, মোস্ট ডিমান্ডেবল যে খাবারটা, এটাও 120 টাকা। আর এটা হলো গরুর জ্বালা, সাথে একটা নলি আছে, এটা হলো একটু বেশি, এটা হলো 140 টাকা। তো আমি শুরুতে আগে চিকেনটা দিয়ে খাওয়ার ট্রাই করি, জাস্ট দেখেন। আর যেটা ঝরঝরাটা দেখেন খিচুড়ির, আমি আগে চিকেনটা খাই। এই সাইজের চিকেন পাবেন আপনারা। খিচুড়িতে একটা ব্যাপার আছে, খিচুড়ির সাথে এটা ভালো হয়ে যাচ্ছে। এটা হলো গরুর নলি দিয়ে, জাস্ট নলির সাইজটা দেখেন। এই নলি যদি একটা কামড় না দিতে পারি তাহলে তো লাভ হলো না। হ্যাঁ
খিচুড়ির কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট। আর এইটাতে একদম কামড় দেওয়ার পরে আমরা বিয়ে বাড়িতে যে খাবারটা খাই, যে বিয়ে বাড়ির গরু মাংস, যে গরুর রেজালাটা, সেম টেস্টটাই এখানে পাওয়া যাচ্ছে। আর এ হলো ওনাদের যে 90 গ্রামের প্লাস সাইজের যে মাংস, এটা হলো রেজালার সাইজের। তো এটা যা দেখেন একটু মাংসটা একটু নরম আছে, কারণ শক্ত আছে, মোটামুটি শক্ত, কারণ বড় সাইজ করে তো। এটা যা দেখেন, হ্যাঁ একটু আলাদা করে খাই। এটা কিন্তু একটু শক্ত আছে, ভালো শক্ত, কারণ এটাতে কামড় দেওয়ার সাথে আপনাদের যে ওই বিয়ে বাড়িতে যে রেজালাটা খান আপনারা, ওই টেস্টটাই পাবেন। জাস্ট খিচুড়ি দিয়ে গ্রেভি কিন্তু আপনারা চাইলে যথেষ্ট পরিমাণ আপনাদের গ্রেভি দেওয়া হবে। জাস্ট এটা দেখেন, এটা কিন্তু বড় জন্যই এতটা শক্ত। এটা গ্রেভিটা দেখেন একদম লেগে আছে, গ্রেভিটা কিন্তু যথেষ্ট ঠিক। হ্যাঁ, আপনারা তো দেখছেন ভিডিওতে। এটার সাথেই খিচুড়িটা মাখলে যে টেস্টটা আসতেছে, অস্থির টেস্ট, অস্থির বেস্ট খাবার ভাই। তো আমি এটাতে মাথার মাংসটা জাস্ট ট্রাই করে দেখি। বেশ তো অস্থির খাবার ভাই, এই যে রেজালাটা দিয়ে দেবে। হ্যাঁ, এটা কি বিয়ে বাড়ির মতো হয়ে যায়? আপনি কি বিয়ে বাড়িতেও রান্না করার এক্সপিরিয়েন্স আছে? একটা বাবুর্চির শতকে রান্না করে। আচ্ছা, বিয়ে বাড়িতে কতদিনের এক্সপিরিয়েন্স আপনার রান্না করার? বিয়ে বাড়িতে মূলত আমার দীর্ঘদিনের। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু অনেক জোশ লাগতেছিল একদম। যদি ওনাদের যে মাথার মাংসটা দেখেন, মাথার মাংসটা একটা কামড় দিই, এটা টেস্টটা একটু ইউনিক। দুইটা একদম সেম টেস্ট আপনারা পাবেন না। গরুর মাংসের মাথার যেটা মাংসটা থাকে একটু স্মোকি ফ্লেভার আসছে, আমার মনে হয় একটু ভাজা হয়েছে বেশি, এই জন্য ফ্লেভারটা আসতেছে। আরেকটা যে খাবার আমাকে এখনই দিল, ইলিশ মাছ। দেখেন নিচে আপনার ছোটো যদি ইলিশ, ইলিশ দিয়ে কিন্তু মাত্র 80 টাকা দাম। তো ইলিশ খাইতে এখন আর আপনাদের মাওয়া দিতে হবে না, এখানে এক পিসও খেতে পারবেন আপনারা। জাস্ট এটা দেখেন, ইলিশটা দেখেন, ইলিশটা কিন্তু একদম রান্না করা, ভাজা পাবেন না ইলিশটা, এটা দিয়ে আলাদা করে একটু। তো এখানে কিন্তু আপনারা সাদা ভাতও পাবেন। আমি মূলত ইলিশটা একটু সাদা ভাত দিয়ে খাবো। ভাতটা দেখেন, ইলিশের গ্রেভিটা তাহলে দেখেন। হ্যাঁ, ওয়াও। আমরা এলো এনাদের ইলিশটা, ইলিশের গ্রেভি দিয়ে একদম বাসায় যে আমরা ইলিশ মাছটা খাই, যে রান্না করে, ওটার মতো একটা টেস্ট পাওয়া যাচ্ছে এটা থেকে। 80 টাকা হিসেবে এটা একদম পারফেক্ট একটা খাবার। 80 টাকা ইলিশ মাছ, এটা কল্পনা করছি না, তবে এমন স্বাদের। হ্যাঁ, কাচ্চির রাইসটা দেখেন, কোয়ান্টিটিটা দেখেন রাইসের অনেক। এটার সাথে এই সাইজের একটা মাংস পাবেন, সাথে আলুটা দেখেন। আলুতে মশলা তেমন আলুতে ব্যবহার করেনি, কাচ্চির মশলাটা একদম আস্তে দিচ্ছে। এটা কিন্তু ইয়ে করে দেয়নি, যেটা আসলে অনেকে করে কি যে ভেজে দেয়, এটা কিন্তু ভেজে দেয়নি, আস্তে দিচ্ছে। আসলে কাচ্চির পরিপূর্ণতা পায় হলো যখন কাচ্চিতে আলু থাকে। আর কাচ্চির আলু কিন্তু আমার হয় খাবার। আলুটাতে কিন্তু না, কাচ্চির যে টেস্ট কিন্তু আলুটাতে চলে আসে। তবে একদম আপনারা যদি বলেন যে একদম প্রফেশনাল কাচ্চি খাইতে যাচ্ছেন, তাদের জন্য এটা না। এটা আলাদা একটা মজা আছে, একদম ন্যাচারাল মজা, যেটা আসলে যে মশলাদার তা না, একদম লাইট একটা খাবার। রাইসটা কিন্তু একটু মোটা মোটা, তবে যারা লাইট খাবার বেশি পছন্দ করেন তাদের জন্য এই কাচ্চি একদম পারফেক্ট। কাচ্চি খাবেন কিন্তু লাইট কাচ্চি, তাদের জন্য এটা একদম পারফেক্ট। ভাই যে বলুন নলির ভিতরের ইয়েটা, এটা একটু দেখি কি অবস্থা। নলির সাইজটাও কিন্তু মাশাআল্লাহ ভালো। এই আপনাদেরকে একটু দেখাই। দেখেন একদম বের হয়ে আসছে সুন্দর একটা জিনিস, কিন্তু একটু শক্ত শক্ত, অনেক জায়গায় থেকে নরম, একটু শক্ত হয়ে গেছে। জাস্ট এটা দিয়ে একটু খিচুড়িটা মেখে নিয়ে একটা বাইট দিল, একদম
হ্যাভেন ফুড যেটাকে বলে, অস্থির। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।